হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজছে 9:20, আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। বাবিরানি চলে এসেছে পড়ে, ঘুম পাচ্ছে। ঘুম পাতা হ্যাঁ না। সকালে কি হয়েছিল জানি না বাবা। বাবাকে আমি বলেছি বাবা জানে 7:30 থেকে পড়া। বাবি পড়তে যাবে বলে রেডি হয়ে পিঠে ব্যাগ নিয়ে ঘুমিয়ে পড়েছে। 10 মিনিট লেট হয়েছে। লেট হয়নি স্যার, তখন চাপে চলে গেছে। তাহলে তুই বেকারই করছিলি, দেরি হয়ে গেল। যে প্রত্যেকদিন টাইমে যায়, তার যদি একদিন দেরি হয় স্যার জানবেন যেটা অনিচ্ছাকৃত। ফোন করে বললাম স্যারকে বললাম আমি ঢুকলাম জাস্ট এই না করছি। হ্যাঁ সেটা ঠিক। চলা মোটা বেরোবে। আমি স্নান করে খাই, খেয়ে যাবো। আজকেও রোদ ঝলমলে একটা দিন। রোদ ঝলমলে মানে গরম রুটি, গরম লুচির মতো গরম একটা দিন। আর মায়ের পুজো হয়ে গেছে। মা কই? আমার মা আসছে মনে হচ্ছে, আওয়াজ শুনে। হ্যাঁ আসুন মাতে আসুন। না মা, চুল কবে কাটলাম? সেই তুমি কেটে দিয়ে গেছো যাওয়ার আগে। আচ্ছা, এখানে আলু পটল কাটা হয়ে গেছে। আজকে হবে আলু পটলের তরকারি, মুগের ডাল, পটল ভাজা, আলু ভাজা। আর কি হবে? আর হবে ডিমের অমলেট। বসো। কি ওটা? বসে মোটা চাল। হ্যাঁ, মা খেতে চেয়েছিল বোধহয়। দেখি যে কি করে দুজনে মিলে। কোথায় পেলে তুমি? দিদি পেয়েছিল, আমাকে দিয়েছিল। দেখতে ভালো। মা এই চালে সেদ্ধ ভাত খেতে ভালোবাসে। মায়ের কাছে ঠিক খোঁজও থাকে কার কাছে কি পাওয়া যাবে। ছর্দি খেতে ভালোবাসে। ছর্দি মানে হচ্ছে আমার শাশুড়ি মা। মা তো ছর্দি বলে ডাকে, তাই ছর্দির জন্যই চালটা এনে দিয়েছে। সেদ্ধ ভাত খায় যেন। মা যে ভীষণ ভালোবাসে এই চালের সেদ্ধ ভাত খেতে। আমাদের ব্রেকফাস্ট শসা, পেঁয়াজ, চানাচুর দিয়ে মুড়ি মেখেছি বহুদিন বাদে। ডিম দাঁড়া মাখি, ভালো করে মাখা হয় না। খাওয়া হয়ে গেছে, আমি নামলাম। বাবিরও খাওয়া হয়ে গেছে। চল নামলাম আমি। এখন একদম পুরো স্কুল টাইম। বাচ্চারা দাঁড়িয়ে আছে টুকটুকের জন্য। আজকে বাঁধাকপি আর ছানা। আপনার ফোন নাম্বারটা বলুন, ব্লগে অনেকে জানতে চাইছে। 9733 হ্যাঁ 9733 হ্যাঁ 922 হ্যাঁ 602। আর একটা হচ্ছে 9733 922 502। ব্যাস, যারা নম্বর পেয়ে গেলে, যারা চাইছিলে। এখন বাজছে 12:30। আমি একটু বেরোচ্ছি, বাবির একটা বই কিনতে যাচ্ছি। এসে ভাত বসাবো। কোথায় গেলে মা? শোনো একবার। তো রোদের মধ্যে একটু সবুজের দেখা। সমবায়িকার মোড় থেকে এখন সোজা যাব লালদিঘির রাস্তা ধরে। এখন তো নো এন্ট্রি উঠে গেছে, সেজন্য এই রাস্তায় এখন ভীষণ ভিড়। এমনি এই রাস্তাটা ভীষণ ব্যস্ত একটা রাস্তায়, লালদিঘির রাস্তাটা। এই লালদিঘিতেই দেখো একটু এগিয়ে বাঁ দিকে রয়েছে হোটেল লেক ভিউ। কবে ওপেনিং হয়েছে হোটেলটার, আজ অবধি আসার সুযোগ হলো না। আসবোই করে যাই। ট্রেন্ডসেই দেখো, ট্রেন্ডসে আপ টু 70% অফ চলছে। দেখি পারলে বিকেলে একবার আসবো, দেখবো স্টক কেমন। বই কেনা হয়ে গেছে, এবার আর একটা জিনিস কেনার আছে, সে রাস্তায় যেতে যেতে কিনে নেব। ঠাকুর প্রণাম করে এবার চললাম। আর এখন আমি যাচ্ছি বহরমপুরবাসীদের মোটামুটি সবারই সব থেকে প্রিয় রাস্তা দিয়ে। তোমাদের আগেও দেখিয়েছি স্কোয়ার ফিল্ডের পাশের রাস্তাটা। যখনই বহরমপুর বেড়াতে আসো না কেন, মুর্শিদাবাদ বেড়াতে আসো না কেন, এই রাস্তাটায় এসো, স্কোয়ার ফিল্ডে অবশ্যই এসো। স্কোয়ার ফিল্ডে বসে খানিকটা সময় কাটিয়ে তারপর বহরমপুর থেকে যেও, তাহলে দেখবে সারা জীবন মনে থেকে যাবে বহরমপুরে আসাটা, থাকাটা। ঐতিহাসিক স্থানগুলো তো ঘুরবেই, কিন্তু স্কোয়ার ফিল্ডে এসে আধ ঘন্টা বসার অভিজ্ঞতাটা মিস করো না, খুব ভালো লাগবে। দিনের যে কোনো সময় বা বছরের যে কোনো সময় এই রাস্তাটা দিয়ে যেতে সব সময় ভালো লাগবে, সব সময় সুন্দর লাগবে এই রাস্তাটা দিয়ে যেতে।
আর বলছিলাম না আর একটা জিনিস কেনার আছে, যাওয়ার পথে কিনে নেব, সেটা হচ্ছে হাওয়াই চটি। আমার ঘরে পড়ার চটিটা ছিঁড়ে গেছে, আর আমি চটি ছাড়া একদম হাঁটতে পারি না, সেজন্য যাওয়ার পথে কাদাই থেকে একটা চটিও কিনে নিলাম। এসে সব কিছু সারতে সারতে বেজে গেল 1:45। আজকের রান্নাবান্না হচ্ছে আলু পটলের তরকারি, আর কয়েকটা ঢ্যাঁড়স ছিল, ঢ্যাঁড়সগুলো একদমই বুড়ো হয়ে গেছিলো, তাও মা সেদ্ধ করলো, খেতে পারবে কিনা জানি না। আলু ভাজাটা পুরো বাবির জন্য, আর পটল ভাজা একটু ওলের ডালনা আগের দিনের আছে, মা রেখেছে, আর ডাল, ব্যাস। আর ভেজেছি কচুর একদম চিপসের মতো করে ভেজেছি, পাতলা পাতলা করে কেটে, আর ডিমের অমলেট। আমার ফেভারিট আজকে এইটা, এই আলু ভাজাটা আমার খেতে খুব ভালো লাগে, তোর জন্যই তো নিয়ে যাচ্ছি না। বিশাল কাজ করেছে, বিশাল। হ্যাঁ, এটা কে দিয়েছে? এটা দিয়েছে আমার দোকানের হোস মশাই কাচুদা। নামটা ভালো করে। বিশাল কাজ করেছে, বিশাল। কাঁঠাল ভেঙেছে, কাঁঠাল। হ্যাঁ, তুমি খাবে? আমি এক পিস খাবো অন্তত। দিদা খুবই ভালোবাসতো কাঁঠালের রস খেতে। দিদা ভালোবাসতো, সেজমাও ভালোবাসতো। হ্যাঁ, দিদি ভালোবাসে। দিদিকে দিল্লিতে পাঠানো যাবে এখন? দিদি দিল্লিতে বসে কি করে খাবে? আর দাদা ভালোবাসে, বাবান টুবানও খায় না। এই দেখো একটু গাছ হয়ে আছে, খাই না। এই যে কিছু জিনিস কি করছে এরা? একটা বড় জায়গায় রাখলেই তো হতো। বড় জায়গায় এখন আমি জানি, কোটোটা নিয়ে আসি, কোটো করে রাখবো তো। মায়ের সে বিখ্যাত কোটো বেরোবে, কোটো। কি আগ্রহ! না, অনেকে সন্দেহ প্রকাশ করছিল যে পারবে কি পারবে না। অনেকে বলার কিছু নেই, তুমি বলতে পারো যে আমি সন্দেহ প্রকাশ করেছি। আচ্ছা টুবান, তোর কাছে একটা রিকোয়েস্ট আছে, তুই কি অনলাইনে উনো খেলা শেখাতে পারবি? তোর কাছে শিখতে চাই। ব্যাস, আর কোনো চিন্তা নেই। তোমরা যারা বলছিলে যে অনলাইনে খেলাটা শেখানো হোক, টুবান রাজি হয়ে গেছে। টুবান এবার তো আমাদের অনলাইনে শিখিয়ে দেবে। খুশি তো এবার? এক কথায় রাজি টুবান। আর টিচার হিসাবে টুবান কতটা ভালো সেটা তো আমাকে দেখতেই পাচ্ছ, প্রত্যেকবার প্রথম দানে জিতছি, এত ভালো শিখিয়েছে। শিখেছি আমাকে রান্নাঘর থেকে নিয়ে চলে এসে আমার রান্নাঘরের অর্ধেক কাজ করে। কিন্তু তুই তো নিজে এলি। অফ কর। তা ডাকাডাকিটা কে করছে? যখন থেকে খেতে বসি তখন ঘাড়ের কাছে কে সুসুরি দিচ্ছে? আমি। কেন? উনো খেলার জন্য তো? হ্যাঁ। পেছা আমার জানিস রান্নাঘরে অর্ধেক কাজ হয়নি। হ্যাঁ, আমারও পড়া হয়নি, পড়তে যাবো। আমি একদম খেলবো কিন্তু এখন। না। ঠিক আছে বাবু, আমিও আমার থেকে ঘুরবে না। বেশ তাই হলো। তুমি বাবা। এই বিশেষ নৃত্যটার কারণ কি বলতো? এই বিশেষ নৃত্যটার কারণ হচ্ছে টুবান জিতে গেছে অবশেষে, সেই জন্য ও সব কিছু ছেড়ে ওরমভাবে নেচে যাচ্ছে, নাচ আর শেষ হচ্ছে না। কি আনন্দ! এ কদিনের মধ্যে আজকেও জিতলো। হ্যাঁ, আনন্দ হওয়ারই কথা বটে। আমি জিতে গেছি। মা চলে গেছে মায়ের টাইমে জিমে 4টের সময়। সেই সময় ফোনে স্পেস ছিল না, তাই ভিডিও তুলতে পারিনি। আর এখন 5টা বাজে, আমি যাচ্ছি পড়তে। আর মা আজকে জিমে ফোন নিয়ে যায়নি, কারণ ফোনে চার্জও নেই, সেই জন্য। তো মা এসে ভিডিও করবে আর আমি পড়ে চলে আসব। দেখা হচ্ছে তারপর, ততক্ষণের জন্য বাই। আমি জিম থেকে এসে রেডিও হয়ে গেছি, আমি যাব বন্ধুর বাড়ি, চুমকির বাড়ি। চুমকির বাড়িতে আজকে পুজো আছে, আমি যাব, আলো যাবে, কবিতাও প্রতি বছর যায়, কিন্তু কবিতাদের বাড়িতেও পুজো আছে, সেজন্য কবিতা যেতে পারছে না। সেটা চলে গেছে, সেটা উপোস করেছে, সেটা ওখানেই আছে। আমি আর আলো এবার যাব, আমি রেডি হয়ে গেছি। এসে আমি যদি বাবির পসিবল হয় একটু বাবিকে নিয়ে আবার আমাকে বেরোতে হবে। 6:10 বাজে। আমাদের শুভর অ্যানুয়াল প্রোগ্রাম 2 দিন ধরে হবে, 22 আর 23 রবীন্দ্র সদনে। পেয়ে গেছি কার্ড, অবশ্যই দেখতে যাব। আর প্রোগ্রামের জন্য অনেক শুভেচ্ছা রইল। খুব ভালো প্রোগ্রাম হবে, অবশ্যই আসবে। খুব ভালো হবে, অবশ্যই যাব। দিদিরা যাবে না তাই হয়? অবশ্যই যাব। আসুন। আর আলু না কোনটা? কোন দিকে? ও কি বললো? এই বাবু কোন দিকে যাবো বল? ডান দিক না বাদিক? সোজা গিয়ে ডান দিকে? হ্যাঁ ঠিক আছে, সোজা চলে যাবো। ওই টোটোটা পার করে যাবো কি না? এবার
টোটোটা পার করে যাবো না তার আগে ওইটা তাহলে সাদা এই ঢালটা টোটো পার করে। আচ্ছা, আগেও আমি এসেছি কিন্তু এই জায়গাটা এসেই না আমার রাস্তাটা গুলিয়ে যায়। ব্যাস চলে এসেছি ঠিকঠাক। তোমার ছবি তুলবো, তোমাকে কতদিন বাদে দেখেছি। যাচ্ছিলাম তাই না আমি কিয়া তুই হাই কর, কি মিষ্টি লাগছে। কিন্তু ওই যে এতে একটু এদিকে আসুন। হাই, আমার এই যে শ্বেতা উপোস করে আছে। অন্ধকার অন্ধকার, এইবার আর অন্ধকার নেই, দেখো আলো, ওই যে পাশে পুরো আলো। এই চুপকি বেরোলাম, চলে যাচ্ছ বাবি? বাবি কই? এখন বাজে 7:40। বাবির সাথে আমি একটু বেরোচ্ছি, বাবির আরো কিছু কুচকাচি কেনাকাটা আছে, যাবো গোড়া বাজারের দিকে। বেশ চলো। ফিরতি পথে ট্রেন্ডসেও একবার ঢুকেছিলাম ওই অফারটা আছে দেখে, কিন্তু স্টক কিছু নেই। মানে যেগুলো আছে সেগুলো খুব একটা পছন্দ হবে না। বাবি যেটা ট্রায়াল দিল সেটাও নিইনি। চলে এসেছি বাড়ি, আর এই যে আমার দুজন সাগরের চলে এসেছে উনোর কার্ড নিয়ে হাজির। আমি আর কোনো কাজকর্ম করবো না, সারাদিন শুধু উনোই খেলে যাব। আচ্ছা, কি ছিচি খেলা শুরুর আগে বাবু জল লাগবে না। দেখ বাবি কোনগুলো লুকিয়ে রেখেছে, দেখ +2 +4 +4 ব্লক কালার চেঞ্জ +4 ব্লক +4 কালার চেঞ্জ ব্লক। লজ্জা লাগা দরকার। আমি তোমাকে চিনি না শোনা, আমি তোমাকে এমনি এমনি শর্ট ঠিক ধরে ফেললি তো তুই। ওর মুখ দেখে আমি বুঝতে পারছিলাম। টুবানের খুব মন খারাপ। কেন বাবান? ফোনকে সব কার্ড ওর কারসাজি ধরা পড়ে গেছে। দে না তাড়াতাড়ি। বাপরে, উনো খেলা হলো বটে খানিক। ওরা চলে গেছে ঘরে, বাবি পড়ছে, আমি একটু এসে ব্যালকনিতে দাঁড়ালাম। ফাঁকা ফাঁকা, মঙ্গলবারের মতো চেহারা রাস্তাঘাটে। মা যথারীতি দেখছে টিভি। বসে পড়েছি খেতে। আজকের মেনু আর দেখাচ্ছি না, ও বেলার তরকারি আছে, আম আর রুটি মিষ্টি। আলু পটল, হ্যাঁ আলু পটল ও বেলারই, সেটাই বললাম। বেশি হয়ে গেছে। হ্যাঁ, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।